আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা সবার প্রথমে চলে যাব ক্রোমে। এবার এখানে আমরা সার্চ করব রিমুভ বিজি। রিমুভ বিজি সার্চ করার পরে সবার প্রথমে যে অপশানটি আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা আপলোড ইমেজ এখানে ক্লিক করে আমাদের ইমেজটা আপলোড করে দেবো। ইমেজ আপলোড করার পরে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জের প্রসেস শুরু হয়ে গেছে। তো আমরা দেখতেই পাচ্ছি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। এইবার আমরা এখানে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য একদম নিচের দিকে অনেকগুলো অপশান রয়েছে। নিচের দিকে একদম 3 নম্বর যে অপশানটি রয়েছে অ্যাড ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের অপশান আমাকে দিয়ে দেবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে নেব। তো এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডের অপশান আছে। তোমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যেটা পছন্দ তোমরা সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। যদি তোমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড বসাতেই চাও তাহলে তার জন্য তোমরা এই ইমেজের পাশে যে একটি প্লাস আইকন আছে এখানে ক্লিক করে তোমরা যে কোনো একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিতে পারবে। যদি তোমরা কালার ব্যাকগ্রাউন্ড চাও যে পিছনটায় কোনো একটা সলিড কালার থাকবে তার জন্য একদম নিচের দিকে দেখো কালার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু তোমরা যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে যদি তোমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাও তার জন্য কিন্তু নিচে একটু অপশান রয়েছে, একদম সবার নিচে ডান দিকে ব্লার বলে একটু অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ব্লার ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা অন করে দেবো। এবার কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে পেছন দিকে ব্লার করে দিতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার পরে এবার আমরা ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পরে যদি আমাদের সব কাজ এখানে হয়ে যায়, এরপর আমরা একদম নিচের দিকে বাদিকে ডাউনলোড বলে একটা অপশান যে আমরা এখানে ডাউনলোড করব। ডাউনলোড বাটন ক্লিক করার পরে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো ইমেজটা আমি এবার ওপেন করে দেখাবো। ওয়াও, ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এইভাবে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু কয়েকটা স্টেপে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এরপরে কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।